হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কা উমরা করার জন্য যাবেন। চিন্তা করলেন উমরা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাইলে তো মদিনার পয়গম্বরের শহরে আমার মৃত্যু হলো না। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে হযরতে আজরাইল আলাইহিস সালাম কি দেখার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনাকে দেখছি ভালো হয়েছে রে, বলুন তো দেখি আমার আর হায়াত কতদিন আছে। সুবহানাল্লাহ। ইমাম হযরতে আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেলেন, কিছুই বলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির টেনশন বাড়ছে না কমছে? কই জিজ্ঞাসা করছিলাম না ভালো ছিল, এখন 5 আঙ্গুল দিয়ে কি বলল? 5 দিন না 5 ঘন্টা না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, কিছুই তো কই নাই। তিনি 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের তাবির দাতা, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন তার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের বিশ্লেষণ জানার জন্য খাদেম পাঠাইলেন। বললেন যে নাম বলবা না, বইল যে একজন ব্যক্তি এরকম স্বপ্ন দেখছে, তার তাবিরটা কি হবে? যায়ার নাম বলে নাই, অনেক লম্বা কাহিনী, নাম বলে নাই। বললেন ইমাম এ মুহাম্মদ ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন তিনি উমরা করতে যাবে। জিজ্ঞাসা করেছিলেন, ভাই আমার হায়াত আর কতদিন আছে? শুধু 5 আঙ্গুল দেখাইছে, কিছুই কয় নাই। বিশ্লেষণটা একটু করে দেন, কি বুঝাইছে? মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, স্বপ্নটা কার? আগে বলো সুবহানাল্লাহ বলেন। খাদেম বলেন নিষেধ, নিষেধ, এই স্বপ্ন ব্যক্তির নাম বলা যাবে না। তুমি না বললো স্বপ্ন বলে, এরকম স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন তিনি বলে দিলেন 5 আঙ্গুল দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম। ইমাম মালিক কি জবাব দিলেন? ভাই মালিক, তুমি কতদিন বাঁচবা এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো। 5টি জিনিস এরকম যে জিনিসগুলো একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আরেকটু বাড়াবো, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরদেরকে একটা আলাদা হল রুমে নিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, আদম তোমাকে পয়গম্বর বানায়া পাঠাবো, তুমি সফিউল্লাহ হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে, মুসা তুমি কালিমুল্লাহ হবে। কিন্তু যেই জন্য তোমাদেরকে একত্রিত করলাম, আদম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মুসা তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন দিনের বেলায় সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না।
যদি তোমাদের সময় আমার পয়গম্বরের আবির্ভাব হয়ে যায়, আমার পয়গম্বর যদি চলে আসে গো, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। তোমাদের নবুয়ত বন্ধ করে দিয়ে, মুলতবি করে দিয়ে আমার হাবিবের ইত্তেবার অনুসরণ করতে হবে, তার সাহায্য করতে হবে, তার সহযোগিতা করতে হবে। এরপর আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ডাক দিয়া কয়, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকারোক্তি দিলে রে আমি যা বললাম তার উপর তোমাদের মতামত কি? এক বাক্যে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কয় ক্বালু আকরারনা। এ মালিক, তোমার আদালতে স্বীকারোক্তি দিলাম, যদি আমার নবুয়ত চলাকালীন সময় তোমার হাবিবের আগমন ঘটে যায়, আল্লাহ আমাদের নবুয়ত ফেলে দিয়ে তোমার হাবিবের অনুসরণ করব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। আমার ভাইরা শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম লিখেন হযরত আদমকে আল্লাহ নিষেধ করেছিলেন জান্নাতের সব ফল খাও, কিন্তু একটা ফল, একটা গাছের ধারে কাছেও যাইতে পারবে না। আর মানুষের স্বভাব হলো যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, কথা কয় না। আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আমি যদি এখন আপনাদের বলি কেউ পিছনের দিকে তাকাবেন না, দেখা যাবে সকলেই পিছনের দিকে তাকাবে, যেহেতু নিষেধ করছে, কথা কয় না। আল্লাহ পাক হযরত আদমকে বললেন, আদম সব খাও, যেখানে মনে চায় সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাইবা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়ার পারমিশন নাই। যে কোনো ভাবে তার ফল খাইছে না খাইছে, কথা বলে, খাওয়ার পরে দুনিয়াতে আসছে না আসছে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। আদম রে কি আল্লাহ জান্নাতে রাখার জন্য বানাইছেন না দুনিয়াতে পাঠানোর জন্য? সবাই কয় না, সবাই কয় না। দুনিয়াতে প্রেরণ করার জন্যই তো আল্লাহ বানাইছেন। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে, কোনো না কোনো অজুহাত দিয়ে। আদম আলাইহিস সালাম খায়া ফেলায় দুনিয়াতে। তাফসীরের কিতাব খুলে দেখুন, মুফাসসিরিনে কেরাম বলেন, আদম যদি জানতেন যে তার সন্তানদের মধ্যে বিশ্বনবী রহমতে আলমের আগমন ঘটবে, তাইলে শুধু গাছের ফল নয়, মূল শিকড় উঠে হযরত আদম খেয়ে ফেলতেন। যত দ্রুত দুনিয়াতে যাব তত বিশ্বনবীর আগমন। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाके रसूले अरबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो, खबीदा यहाँ रूह रसूले अरबी है,
क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाह इन्नल बुकातल्लती दुफिना फिहा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, রওজায়ে পাকের যে অংশে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাইহিল ইজমা, বিশ্বের কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতির এর মধ্যে দ্বিমত নেই যে পয়গম্বরের রওজায়ে পাকের মাটির দাম আল্লাহর আরশে আজিম থেকে। আরো আস্তে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন? এই রওজায়ে পাকের মাটির সঙ্গে আমার হাবিবের জিসিম মুবারক, আমার হাবিবের দেহ মুবারক, হায়াতুন নবী, জিন্দা নবী রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এইজন্যই হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যদি আল্লাহর হাবিবের আগমন না ঘটতো, আদম আলাইহিস সালামের ফখর করার কোনো বিষয়, কথা বলেন ঠিক কিনা? আহিস্তা কদম नीचे लगा पुस्ते सदा हो खाबी दया रोह रसूल अरबी है आई जायर बैत नबवी याद रही है आई जायर बैत नबवी याद रही है ए पैगंबरेर রওজা পাক যারা জিয়ারত করতে যাইবা আদবের সঙ্গে যাইও, কারণ জিবরাইল এখানে আসলে সালাম না দেয়া, অনুমতি না নিয়া প্রবেশ করে না। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহর পয়গম্বর, হাদিসের মধ্যে আসে পয়গম্বর যে কোন উম্মত, বাংলাদেশ, পৃথিবীর যে কোন জায়গা থেকে পয়গম্বরের উপর যখন সালাম পাঠায়, একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতা ওই আল্লাহর বান্দা বান্দির নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ পয়গম্বরের রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দেয়। আর সরাসরি গিয়ে যখন কেউ আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে গিয়ে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আমি সরাসরি তার জবাব কি দেন? জিন্দা না মরা? আল্লাহর নবী আমাদের 3 নাম্বার জগৎ অতিক্রম করে বর্তমান 4 নাম্বার জগতে তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলে। কি নবী? হায়াতুন নবী। আব্দুর রহমান ইবনে রিফাই আল্লাহর কুলি আশিকে রাসূল, বহুদিন ধরে চেষ্টা করতেছে মদিনা জিয়ারতে যাবে, সুযোগ হয় না। 2টা কবিতা বানাইছে, রওজায়ে পাকে আয়েশা জিয়ারত করে এই কবিতাটা আল্লাহ আল্লাহ। তখনকার যুগের মদিনার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্ন দেখায়, একে রওজায়ে পাকের কাছে আসতে দিও না, বাধা দান করো। তালাশ করে গভর্নর তার সোলজার পাঠায়া আব্দুর রহমান ইবনে রিফাই রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করছে। পরের দিন আল্লাহর নবী খাবে দেখায়া কয়, এই জালেম, আমার আশিকরে তুই বন্দী করলি কি?
কয় আপনি না কইছেন যে আসতে দিও না। আরে আসতে দিও না এই জন্য বলছি, এমন দুইটা কবিতা বানাইছে যে কবিতা আমার রওজায়ে পাকের সামনে পড়লে আমার হাত বাড়ায় দোয়া ছাড়া কোনো বিকল্প নেই। মাঝখানে আপনাদের একটা কথা বলি, মনে কিছু নিবেন না। বুঝার কারণে আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি করে এক শ্রেণীর স্বার্থপরা কথা বলেন, ঠিক কিনা? কি কয় একদল ওয়াহাবি আর একদল সুন্নি। ও ভাই, সবাই আমরা আল্লাহর নবীর উম্মত না? আমরা তো সবাই আশিকের আশিক, কথা বলেন ঠিক কিনা? আরে কেউ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে আমার রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের টিকিট মিলবে না। কথা কয় না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু এক শ্রেণীর আলেম আছে, এরা এই ওয়াহাবি টোহাবি কয়ে যে কত গালিগালাজ করে। আপনাদের এলাকায় নাই, আমাদের কিছু এলাকায় আছে, এই জন্য বলতেছি। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার আয়সা অনেক গালিগালাজ করে। আমি আপনাদেরকে বলতেছি, বুকে হাত দিয়ে বলে, আমরা যারা উলামায়ে কেরাম মাহফিলে যাই, ইউটিউবে আমাদের বয়ান আছে, দেখবেন কোন একজন আলেম মাহফিলে বসে অন্য কোন আলেমকে কাফের বলে আমরা ফতোয়া দিই না। কথা বলেন ঠিক কি? কারণ আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের মহব্বতের মানুষ, কলিজার মানুষ। কেন ফাটল সৃষ্টি করব? আমরা তো একসাথে সবাই মিলে আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেন তোমরা দূরে সরাই দাও? মুহতারাম হাজিরিন, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আলেম, যাদেরকে তারা অনেক কিছু কয় বুঝার জন্য বলছে। তিনি গেছেন হজ করতে, ওনার এক মুরিদ সবুজ কালারের দুইটা জুতা ওনাকে কিনে দিয়েছে। কারণ জুতার মধ্যে সবুজ কালার হয় না? কষ্ট হইতেছে আপনাদের? এই জুতাগুলো সুন্দর করে প্যাকেট করে উনি মাথায় লইয়া করে। সুবহানাল্লাহ। মানুষ কি ভালো মানুষ করবো না তার সিরা করবো? জুতা যদি কেউ মাথায় নিয়ে ঘুরে, তারে কি সুস্থ মানুষ করবো না তার সিরা? তার সিরা বুঝেননি? পাগল পাগল মানুষ কইরি পাগল রে। জুতা মাথায় লইয়া ঘুরে, জুতা কি মাথায় নেয় না পায়ে দেয়? কথা কয়। উনার এক মুরিদ জিজ্ঞাসা করলেন, পিসাব হুজুর, জুতা আপনাকে হাদিয়া দিয়েছেন, জুতা তো পায়ে দেওয়ার জিনিস, মাথায় কেন নিলেন? রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া কয়, তোরা কি দেখিস না এই জুতার কালার হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার। আল্লাহু আকবার বলে। पर पेश नजर गुंबदे खजराए हरम है, पर पेश नजर गुंबदे खजराए हरम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। मेहराबे नबी है कि कोई तूरे तजल्ली, दिल शौक से लबरेज है और आँखी भी नम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। अल्लाहु अकबर। हर मुए बदन भी जुज़्बा बन की करे शुक्र,
हर मुँह ये बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी इनायात से कम है। কবি ডাক দিয়া বলেন, শরীরের প্রতিটা পশম দিয়ে যদি পয়গম্বরের শুকরিয়া আদায় করা হয়, পয়গম্বরের ihsaনের যদি গুণগান গাওয়া হয়, আল্লাহর কসম রে হায়াত খতম হয়ে যাবে, পয়গম্বরের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কি না বলেন? रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। अल्लाहु अकबर। আমরা বলে দিলাম মালিক আর কোন সম্বল নাই, তোমার হাবিবের মহব্বত আর ভালোবাসা আছে, জোরে বলুন ঠিক কিনা। যে যাকে ভালোবাসে মহব্বত করে তার কথা মানে, কথা কয় না। যে যাকে ভালোবাসে তার আদর্শ অনুসরণ করে। যেমন আমাদের দেশের যুবকরা কেউ নেইমারকে ভালোবাসে, কেউ মেসিকে ভালোবাসে। এই জন্য নেইমার আর মেসির মতো করে চুল কাটে। আপনাদের এই এলাকায় নাই, সব বিলাসে নাই, অন্য জায়গার কথা বলতেছে আছে। তার মডেল যে যার আইকন, ওই আইকনকে সে তার বুকের মধ্যে ধারণ করে। জিজ্ঞাসা করলে কব নেইমারকে আমি ভালোবাসি রে, মেসিকে আমি ভালোবাসি। বোঝা গেল যে যাকে ভালোবাসে শুধু মুখে বলে না, কাজে কর্মে সেটাকে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাকু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এ ভাই, আপনার স্ত্রী আপনার জন্য জান প্রাণ, আপনি ঘরে আসলে কয় প্রাণের স্বামী রে, তোমারে 1 ঘন্টার জন্য না দেখলে আমি বাঁচি না, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। কয় না, কয় না। এমন মহব্বত করে, এমন ভালোবাসে। দিনের বেলায় প্রচন্ড গরম থেকে আপনি আসছেন, বাহির থেকে কাজ করে আসছেন, দোকান থেকে আসছেন, আয়সা বললেন স্ত্রী আমার জন্য তুমি 1 গ্লাস শরবত বানাও। চেয়ারে বসে বসে কই তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, শরবত বানানোর সময় নাই। আদর করব না লাথি দিব? কথা কয় না। কিরে তোর ভালোবাসার কি দাম? তুই আমার, আমি কি চাই সেটা তুই বুঝলি না। কথা বলেন ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, পয়গম্বরের ভালোবাসার যদি দাবি করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পয়গম্বরের আদর্শ তুমি বাস্তবায়ন করো। ঠিক কিনা বলে? रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन की यही बैय सलम है। ए मालिक, জীবনে তোমার হাবিবকে মহব্বত আর ভালোবেসে তোমার কাছে আগে পুঁজি পাঠাই দিলাম। এই মহব্বতকে ওসিলা করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও। ঠিক কিনা বলে? दिल ना तेरा रसूले अरबी कहने को बेचैन, दिल ना तेरा रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान है ना कलम है,
आलम है तहय्युर का जुबां है ना कलम है। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর কয়েকটা কলম লিখলাম, পৃথিবীর কোনো শক্তি নাই রে আপনার প্রশংসা করে সে শেষ করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গে তুই কিসসা মুখতাসার। কি আপনার প্রশংসা করব সানাই ও না মখদুরে জাহানাত কে কোন হাসবর তরস কাউন মাকান। গোটা পৃথিবী আল্লাহ নবীর প্রশংসা করে শেষ করে। ঠিক না বেটি? আল্লাহর নবী মনে আছে ওই আব্দুর রহমান রেফায়ের কথা না ভুলে গেছে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার সময়টা অনেক শর্ট, যেহেতু কালকে জমা, আমাকে আবার 12:30টার গাড়ি ধরতে হবে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করবেন না। রিসালাত, পয়গম্বরের মহব্বত আর ভালোবাসার অর্থ কি আর কিভাবে মহব্বত করতে হবে, এটাই আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা ঘটনা বলতেছি। আল্লামা রশিদ আহমদ কতটুকুন মহব্বত আর ভালোবাসা থাকলে জুতার কালারটা গুম্বদে খাজরার কালার হওয়ার কারণে কোথায় নিয়ে গেল? জোরে বলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? উনি তো ছোট্টখাটো ইমাম ছিলেন, ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম। তিনি মদিনাতে 3 থেকে 4 দিন ছিলেন, কোনো পেশাব পায়খানা করেন না। সুবহানাল্লাহ, কালকে কয়। এরপরে তিনি কুফাতে যাওয়ার জন্য ছটফট শুরু করলেন। ইমাম দারিল হিজরা ইমামে মালিক রাহিমাহুল্লাহ বললেন, আসছেন হুজুর, আরো কিছুদিন বেড়ান। না ভাই, 3 দিন হয়ে গেছে, পেশাব পায়খানা কিছু করতেছি না, পেট ফুলে গেছে, তাড়াতাড়ি আমার কুফায় যাইতে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হইতেন না, তিনি মদিনায় আসতেন। সুবহানাল্লাহ। আনাতুরুকু দারান কানা বাইনা বুয়ুতিহা, আনাতুরুকু দারান কানা বাইনা বুয়ুতিহা, তারুহু ওয়া তাগদু জিবরাইলুল মুকাররাব, তারুহু ওয়া তাগদু জিবরাইলুল মুকাররাব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কা উমরা করার জন্য যাবেন। চিন্তা করলেন, উমরা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাইলে তো মদিনার পয়গম্বরের শহরে আমার মৃত্যু হলো না। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে হযরতে আজরাইল আলাইহিস সালাম কি দেখার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনাকে দেখছি ভালো হয়েছে রে, বলুন তো দেখি আমার আর হায়াত কতদিন আছে। সুবহানাল্লাহ। ইমাম হযরতে আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেলেন, কিছুই বলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির টেনশন বাড়ছে না কমছে? কই জিজ্ঞাসা করছিলাম না ভালো ছিল, এখন 5 আঙ্গুল দিয়ে কি বলল? 5 দিন না 5 ঘন্টা না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, কিছুই তো কই নাই। তিনি 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের তাবির দাতা, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন তার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বিশ্লেষণ জানার জন্য খাদেম পাঠাইলেন। বললেন যে নাম বলবা না, বইল যে একজন ব্যক্তি এরকম স্বপ্ন দেখছে, তার তাবিরটা কি হবে? যায়ার নাম বলে নাই, অনেক লম্বা কাহিনী, নাম বলে নাই। বললেন, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন আল্লাহর এক বান্দা আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন, তিনি উমরা করতে যাবে। জিজ্ঞাসা করেছিলেন, ভাই আমার হায়াত আর কতদিন আছে? শুধু 5 আঙ্গুল দেখাইছে, কিছুই কয় নাই। বিশ্লেষণটা একটু করে দেন, কি বুঝাইছে? মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, স্বপ্নটা কার? আগে বলো সুবহানাল্লাহ বলেন।
খাদেম বলেন নিষেধ, নিষেধই স্বপ্ন ব্যক্তির নাম বলা যাবে না। তুমি না বললো স্বপ্ন বলে এরকম স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন তিনি বলে দিলেন 5 আঙ্গুল দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম। ইমাম মালিক কি জবাব দিলেন? ভাই মালিক, তুমি কতদিন বাঁচবা এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো। 5টি জিনিস এরকম যে জিনিসগুলো একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা ইলা আখিরিল আয়াত। কে কখন মারা যাবে এটা একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া। ভাই তুমি আমারে জিগাইলা, আমি নিজেই তো জানি। কথা বলেন ঠিক কিনা? 5টি জিনিস একমাত্র কে জানে। তো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে হাদিসের দরজ দিতেন। এইজন্য ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমাম আহলিল মদিনা। তিনি মদিনা থেকে বাইরে হইতেন না। আর ইমামে আজম মদিনাতে কথা কয় না, মনে আছে না? ভুলে গেছেন? আসতেন না। আসছেন 3 দিনের পর আর ওনাকে রাখা যায় না। তো ইমাম মালিক বললেন, ভাই খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, আপনি যে যাওয়ার জন্য এত ছোটাছুটি করতেছেন। ইমামে আজম বলেন, এ ভাই না না, খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই, থাকার কোনো কষ্ট নাই, কিন্তু আমি যখন ওই পেশাব করতে যাই, যেখানে বসি রে আমার অন্তর কয় না জানে এখানে আমার পয়গম্বরের কদম মোবারক পড়ছে কিনা। আল্লাহু আকবার বলে। যদি এখানে আমার পয়গম্বরের কদম মোবারক পড়ে যায় আর আমি আবু হানিফা যদি এখানে ওই জায়গাতে পেশাব করি রে, তাইলে বেয়াদবি ছাড়া আর কিছুই হবে না। এইজন্য আমার পেশাব উপরের দিকে উঠে যায়। 3 দিন হয়ে গেছে আমি পেশাব পায়খানা কিছু করি নাই। ভাই তাড়াতাড়ি আমাকে বিদায় দেন, মদিনার এরিয়া যাওয়ার পর এরপর আমি পেশাব করি। সুবহানাল্লাহ। আশেকের রাসূল ছিল না? ছিল না। কথা কয় না। আব্দুর রহমান রেফাইর কথা বলে শেষ করে দিলাম, সময় যেহেতু শেষ। গভর্নরকে বলল, তুমি তাকে জেলখানায় বন্দী করলা কেন? তাকে ছেড়ে দাও। আরে সে তো অপরাধী না, সে তো কোনো আসামি না। 2টা কবিতা বানাইছে। এই কবিতা আমার রওজায়ে পাকের সামনে আয়েশা যদি পড়ে, আমি পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করা ছাড়া কোনো উপায় নেই। ওফিল বুদি রূহি কুনতু উরসিলুহা ওফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আল্লাহু আকবার। কবিতার অর্থ হলো, এ পয়গম্বর, এতদিন পর্যন্ত অনেক অনেক দূরে ছিলাম রে, আপনার রওজায়ে পাকে আসতে পারি নাই। আমার রূহটাকে প্রতিদিন আপনার রওজায়ে পাকে পাঠাইছি, আপনার রওজায়ে পাকে সালাম দেওয়ার জন্য। রওজায়ে পাকে চুম্বন করে আমার রূহটা আমার কাছে চলে যাইত, এতে আমার রূহের আমার কলবের সান্ত্বনা দিতাম। আজকে অনেক কষ্ট করে পয়গম্বর আপনার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন আর 2টা ঠোঁট দিয়ে আমি চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আপনার রওজায়ে পাক ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলে। ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আমার ভাইরা ইতিহাস বলে, এই কবিতা পড়তে দেরি হয়, আল্লাহর পয়গম্বর
রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করতে দেরি হয় না। হায়াতুন নবী, সুবহানাল্লাহ জুরে কাম। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় গুরুত্বপূর্ণ অংশ রিসালাত। আল্লাহর হাবিবকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন উত্তম আদর্শ দিয়ে। আল্লাহর নবী বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আসছি তোমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। এইজন্য আল্লাহর নবীর প্রেম, মহব্বত আর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে, আর এটার প্রমাণ হলো যে যত বেশি আশিকে রাসূল হবে, যে যত বেশি আল্লাহর নবীর মহব্বত তার অন্তরে থাকবে, সে তত বেশি আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে। কথা বলেন ঠিক না? করব তো ইনশাআল্লাহ, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করব। তা হাত তুলে আমরা হাত তুলে ওয়াদা করি, আল্লাহ আর জীবনে কোনোদিন তোমার হাবিবের সুন্নতের পরিপন্থী কোনো কাজ করব না। আল্লাহ আমাদের এই তাওবাকে, অঙ্গীকারকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আজকের এই শানে রিসালাতের গুরুত্বপূর্ণ আলোচনা যা হয়েছে, আরো যা হবে, এই সবগুলো থেকে আমাদেরকে পাথিও নিয়ে আমাদের পরকালের সম্বল নিয়ে চলা, সেইভাবে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।